প্রতিদিনের কথাবার্তায় আমরা যে আদেশ করি, অনুরোধ করি, নির্দেশ দেই, অনুমতি নেই, এই সমস্ত কিছু ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যেই পড়ে। তো আদেশ বলতে আমরা যেমন বুঝি, কেউ যদি কখনো বলে ডু ইট, মানে এটা করো, তো এটা আদেশ বোঝায়। গো দেয়ার, ওখানে যাও, এটাও একটা আদেশ বোঝায়। তো আদেশের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? প্রথমে ভার্ব রাখি, তারপরে আদার ওয়ার্ড রাখি। যেমন হেল্প দ্য পুয়ার, দরিদ্রদের সাহায্য করো, এখানে প্রথমে হেল্প একটা ভার্ব, দ্য পুয়ার হচ্ছে অবজেক্ট বা এটাকে আদার ওয়ার্ডও বলতে পারি। কিপ কোয়াইট, চুপ থাকো, কিপ হচ্ছে একটা ভার্ব, কোয়াইট হচ্ছে আদার ওয়ার্ড। তো ভার্ব দিয়ে যে সেন্টেন্সগুলো শুরু হয় সেগুলো হচ্ছে আদেশসূচক বাক্য বা আদেশ দেওয়া বোঝায়। ভার্ব দিয়ে শুরু হলে সেটা আদেশ দেওয়া বোঝাবে। রিকোয়েস্ট বা অনুরোধ সূচক বাক্যর ক্ষেত্রে আমরা কেমন সেন্টেন্স ব্যবহার করব? প্রথমে আমরা কাইন্ডলি বা প্লিজ দিয়ে সেন্টেন্সটাকে বানাবো। প্রথমে আমরা কাইন্ডলি রাখবো অথবা প্লিজ রাখবো। তো কাইন্ডলি যেমন হচ্ছে কাইন্ডলি শাট দ্য ডোর, দয়া করে দরজাটি বন্ধ করো। কাইন্ডলি পার্টিসিপেট ইন মাই বার্থডে সেলিব্রেশন, দয়া করে আমার জন্মদিনের উৎসবে পার্টিসিপেট বা অংশগ্রহণ করবে। তো এখানে কাইন্ডলি দিয়ে শুরু হচ্ছে, কাইন্ডলি থাকছে, তারপরে কি থাকছে? ভার্ব থাকছে, তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ড থাকছে। তো কাইন্ডলি দিয়ে হবে, আর হচ্ছে প্লিজ দিয়েও হবে। যেমন প্লিজ লেন্ড মি এ বুক, মানে দয়া করে আমাকে একটা বই ধার দাও। তো প্লিজ দিয়েও হবে, প্লিজ দিয়ে করলে কী হবে? প্লিজের পরে ভার্বটা বসবে। কাইন্ডলি দিয়ে করলে কাইন্ডলির পরে ভার্বটা বসবে। আর ভার্বের পরে কাইন্ডলি প্লাস ভার্ব প্লাস এক্সট্রা ওয়ার্ড থাকতে পারে। আর প্লিজ দিয়ে করলে প্লিজ, তারপরে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট বা এক্সট্রা ওয়ার্ড থাকতে পারে। তো কাইন্ডলি আর প্লিজ দিয়ে আমরা অনুরোধ সূচক বাক্য বানাতে পারব। নির্দেশ বা ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে আমরা বাক্যটাকে কীভাবে বানাবো? প্রথমে ডোন্ট দিয়ে শুরু করব। ডোন্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সট্রা ওয়ার্ড। যেমন ডোন্ট গো দেয়ার, ওখানে যেও না। এখানে ডোন্টের পরে ভার্ব আছে, তারপর আছে এক্সট্রা ওয়ার্ড আছে। ডোন্ট শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো না। ডোন্ট ইট ফাস্ট ফুড, ফাস্ট ফুড খেও না। এখানে ডোন্টের পরে ভার্ব, তারপরে এক্সট্রা ওয়ার্ড আমরা রাখলাম। তো ডোন্ট দিয়ে শুরু হলে সেটা হচ্ছে নির্দেশ বোঝায়। অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে আমরা বাক্যটাকে কীভাবে বানাবো? প্রথমে আমরা নেভার বা অলওয়েজ রাখবো, নেভার বা অলওয়েজ রাখবো, তারপরে ভার্বকে রাখবো, তারপরে এক্সট্রা ওয়ার্ডকে রাখবো। যেমন নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। তাহলে এখানে নেভার, তারপরে ভার্ব, তারপরে এক্সট্রা ওয়ার্ড রাখা হয়েছে। অলওয়েজ রেসপেক্ট ইয়োর এল্ডার্স, সর্বদা বড়দের সম্মান করবে। এখানে কি অলওয়েজের পরেও ভার্ব, তারপরে এক্সট্রা ওয়ার্ড রাখা হয়েছে। অলওয়েজ টেক কেয়ার অফ ইয়োর হেলথ, সর্বদা স্বাস্থ্যের যত্ন নিও। তো এখানেও কি একই রকম অলওয়েজের পরে ভার্ব, তারপরে এক্সট্রা ওয়ার্ড রাখা হয়েছে। এইভাবে কি আমরা নেভার আর অলওয়েজ দিয়ে আমরা কি বানাতে পারবো? উপদেশ সূচক বাক্য বা অ্যাডভাইসওয়ালা সেন্টেন্স বানাতে পারবো আমরা। পারমিশন বা অনুমতি নেওয়ার ক্ষেত্রে আমরা সেন্টেন্সটাকে কীভাবে শুরু করব বা বানাবো? লেট দিয়ে বানাবো সেন্টেন্সটাকে। প্রথমে লেট রাখবো, তারপরে কি রাখবো? লেটের পরে অবজেক্টিভ কেস মানে অবজেক্টিভ প্রোনাউন আর কি। লেট, তারপরে অবজেক্টিভ কেস, তারপরে কি? তারপরে ভার্ব রাখবো, তারপরে এক্সট্রা কোনো ওয়ার্ড থাকলে এক্সট্রা কোনো ওয়ার্ডকে রাখবো। যেমন আমাকে বাইরে যেতে দাও, লেট মি গো আউট, লেট মি গো আউট। তো লেটের পরে মি হচ্ছে অবজেক্টিভ কেস, গো হচ্ছে ভার্ব, আউট হচ্ছে আদার ওয়ার্ড। আমাদেরকে আমাদের স্কুলের মাঠে খেলতে দিন, লেট আস প্লে ইন আওয়ার স্কুল প্লেগ্রাউন্ড। তো এখানে হচ্ছে কি, এখানে লেটের পর হচ্ছে অবজেক্টিভ কেস, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে আদার ওয়ার্ড রাখা হয়েছে। এভাবে আমরা কি করতে পারি? অনুমতি সূচক বাক্য বা পারমিশন নেওয়ার ক্ষেত্রে যে বাক্য বলতে হয় সেটা আমরা বানাতে পারি। তারপরে কি? তারপরে হচ্ছে
প্রস্তাব রাখার ক্ষেত্রে বা প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে বা প্রপোজাল দেওয়ার ক্ষেত্রে আমাদের কীভাবে বাক্য বানাতে হবে? প্রথমে লেটস রাখতে হবে, তারপরে ভার্ব রাখতে হবে। যেমন লেটস গো, চলো যাই, লেটস সি, চলো দেখা যাক, তারপরে লেটস ওয়াচ এ মুভি, চলো একটা মুভি দেখা যাক। তোমার লেটস দিয়ে কী করা হয়? কোনো প্রস্তাব রাখা হয়।